অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে কি কোনো সফটওয়্যার তৈরি করা সম্ভব? হ্যালো ভিউয়ার্স, সুনিক বলছি। হ্যাঁ, অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে আপনি যে কোনো সফটওয়্যার তৈরি করতে পারেন, তা আবার 5 মিনিটেরও কম সময়ের মধ্যে। কথাটি মনে হয় আপনাদের কি বিশ্বাস হচ্ছে না? তো আসলেই তা সত্য, তা প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো। প্রথমে চলে যাবেন কি অ্যাপ ক্রিয়েটরের মধ্যে। ও অ্যাপ ক্রিয়েটর আপনার কোথায় থেকে পাবেন তা তো কথা, কিন্তু আমি তো বলতে ভুলেই গিয়েছিলাম। অ্যাপ ক্রিয়েটর আপনার প্লে স্টোরে যদি না পান তাহলে ক্রোম ব্রাউজারে ঢুকবেন অথবা যে কোনো ব্রাউজারে সার্চ দেবেন অ্যাপ ক্রিয়েটর, ডাউনলোড লিখবেন, তাহলে পাশে জায়গায় ওয়েবসাইটটি থাকবে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তাছাড়া আমার ভিডিও ডিসক্রিপশনে অ্যাপ ক্রিয়েটর অ্যাপটি থাকবে, এখান থেকেও আপনারা পারলে ডাউনলোড করে নিতে পারেন। তাহলে আমি এখন অ্যাপ ক্রিয়েটরের মধ্যে প্রবেশ করব। আমি অ্যাপ ক্রিয়েটরের মধ্যে ক্লিক করলাম। অ্যাপ ক্রিয়েটর ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে 3টে অপশন চলে আসে। ফার্স্টে যেটা আছে অ্যাপ পিকচার, ক্রিয়েট এ পিকচার অ্যাপ, ক্রিয়েট এ গিফট অ্যাপ, ক্রিয়েট এ ওয়ালপেপার অ্যাপ। এখান থেকে 3 ধরনের ক্যাটাগরি আপনার সফটওয়্যার তৈরি করতে পারবেন। তাহলে আমি আপনাদেরকে যেটা দেখাবো, ফার্স্টে যে ক্রিয়েট এ পিকচার অ্যাপ, এর মাধ্যমে এখানে যে ক্লিক করেন তাহলে এখানে এর মাধ্যমে আপনারা যে সফটওয়্যারটি তৈরি করবেন তাহলে তা হচ্ছে বিভিন্ন গ্যালারি। এই গ্যালারি আপনি নিজের মধ্যে তৈরি করতে পারবেন, ইচ্ছা মতন গ্যালারি সাজিয়ে তা আপনার ইচ্ছা মতো সফটওয়্যার তৈরি করতে পারবেন। আর এখানে আপনার ছবি যোগ করতে পারবেন ইচ্ছা করলে। আসলে প্লে স্টোরে দেখেন বিভিন্ন এরকম সফটওয়্যারের অভাব নেই। তারা বিভিন্ন ব্যবসা, তারা ট্রেড চালাচ্ছে, ব্যবসা বাণিজ্য চালাচ্ছে, তা এইভাবে সফটওয়্যার তৈরি করে। তাছাড়া আপনিও এভাবে বিভিন্ন ক্যাটাগরি সফটওয়্যার এর মাধ্যমে অ্যাপ ক্রিয়েটরের মাধ্যমে তৈরি করতে পারবেন। তাহলে আমি ফার্স্টে ক্লিক করব ক্রিয়েট এ অ্যাপ পিকচার অ্যাপ, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে অ্যাপ নেম আছে, অ্যাপ নেমের মধ্যে আমি মাই পিকচার নেম, মাই পিকচার্স নাম দেওয়া আছে। এখান থেকে আমি আপনি যদি পারেন এখান থেকে চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে আপনার যে কোনো নাম দিয়ে দিলাম। তাহলে আমি এখানে আমার চ্যানেলের নাম দিলাম টিউটোরিয়াল 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 ফোর্স, টিউটোরিয়াল ফোর্স 780। হ্যাঁ, আমি এটাই দিয়ে দিলাম আমার চ্যানেলের নামে, এই অ্যাপটা তৈরি হবে। তারপরে এখানে অ্যাপ আইকন আছে, অ্যাপ আইকন আপনি যে কোনটা দিতে চান, এই ডিফল্ট অবস্থায় অ্যাপ আইকন আগের ওইটাই কিন্তু আছে। এই একটা প্রাকৃতিক সিনারি দেওয়া আছে, ওইটা দেওয়া আছে। আর আপনি যদি চান তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। তাহলে আমার কাস্টম ভাবে তৈরি করা আগে ছিল একটা অ্যাপ আইকন, এখান থেকে আমি নিব এখন। তা আপনারা প্রথমে যে কোনো ফাইল ম্যানেজার থেকে এটা আপলোড দিতে পারেন, হতে পারে আপনার যে কোনো গ্যালারি থেকে সরাসরি নিতে পারেন। তাহলে আমি এখান থেকে আমার টিউটোরিয়াল ফোর্স এই ফোল্ডারে আছে, আমার দুটো আগে আমি পিকার দিয়ে তৈরি করে নিয়েছি। এখানে আমি ক্লিক করব, এই দুটা থেকে যে কোনো একটা ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার সাথে সাথে অ্যাপ আইকন দেখেন পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। এখন কভার ফটো ইমেজ, এখান থেকে কভার ফটো মানে আপনার প্রথমেই যে কোনো সফটওয়্যার ঢুকবেন, ঢুকার সাথে সাথে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে ঢুকার সাথে সাথেই ওইটি হচ্ছে কভার ফটো। ফেসবুকে আসলে আপনারা মূলত কভার ফটো সম্পর্কে অনেক পরিচিত, তবে এখানে সফটওয়্যারের মধ্যে এই কভার ফটো এখানে এটাই বুঝিয়েছে। এখন আপনারা যে ফার্স্টে যেই এইখানে বাটনগুলি থাকবে সফটওয়্যার তৈরি করার পরে যে পিছনের যেই কালারটা থাকবে ওইটিগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে মূলত কভার ফটো। তাহলে কভার ফটো আপনার যদি চান্স চেঞ্জ করতে, তাহলে এখানে ডিফল্ট অবস্থায় আছে হোয়াইট কালার, এখান থেকে আমি এই হোয়াইট কালারটা চেঞ্জ করে আমি অন্য একটা কালার দিতে চাই। এই জন্য থেকে আপনার গ্যালারি দেখেও দিতে পারেন, হতে পারে আপনার কাস্টম একটা থাম্বনেল হিসেবে তৈরি করে এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন। তাহলে আমি একটা যে কোনো টিউটোরিয়াল কোর্স আমি ওইটা আরেকটা তৈরি করেছিলাম, এই জন্য দেখলেন এখন পুরাটাই চেঞ্জ হয়ে গেল না, কভার ফটো পুরাটাই চেঞ্জ হয়ে গেল, এটা দিয়েছি। এরপর আমি এখানে ইমেজ কলাম 3 দেওয়া আছে, এখানে ইমেজ কলাম আপনার চাইলে 4 দিতে পারেন। আমি এখানে 4 দিয়ে দিলাম। তারপরে এখানে ইমেজ হাইট, আপনার যে ইমেজটা কভার ফটো সিলেক্ট করলেন তাই ইমেজ হাইট কত 120-এর মধ্যে থাকবে, না কম হবে না বেশি হবে, এখানে 120ই থাক, বা আপনি আমি এডিট করে 125 দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দিলাম। এখন দেখলেন পিকচার গ্রুপ 1, পিকচার গ্রুপ 1 নামে এখানে 1 দেওয়া আছে। এখান থেকে একটা বাটন তৈরি করতে হবে। তাহলে বাটন তৈরি করার জন্য আপনার এখানে নেম গ্রুপ 1 দেওয়া আছে, এখান থেকে আপনার লিখবেন বিউটিফুল, হ্যাঁ বিউটিফুল পিকচার, এখানে পিকচার লিখবেন, পিকচার
পিকচার দিলাম। হ্যাঁ, এখানে আরেকটা বাটন তৈরি হয়ে গেল। এই বাটনটা হবে বিউটিফুল পিকচার নামে। এখানে ক্লিক করলে বিউটিফুল পিকচার পাবেন। তাহলে আরেকটা যে বাটন তৈরি করতে চান, এখান থেকে অ্যাড এক গ্রুপে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আরেকটা বাটন তৈরি হয়ে গেছে, দেখলেন এখানে ফোল্ডারটা, এখানে আরেকটা বাটন, এই সবুজ রঙের কালারটা ওইটাই কিন্তু আরেকটা বাটন তৈরি করে নিয়েছে। এবার আমি এখানে বাটনে এখানে গ্রুপ 2 দেওয়া আছে, এখানে আপনি দিলেন নাইস পিকচার, নাইস পিকচার, পিকচার পিকচার দিয়ে দিলাম। তাহলে এইভাবেই আমি 2টা দিয়ে দেখাচ্ছি, আপনার চাইলে আর 5টাও দিতে পারেন, 3টাও দিতে পারেন, 6টাও দিতে পারেন, এভাবে বিভিন্ন বাটন দিতে পারেন, সমস্যা নেই। তবে আমি এই টিউটোরিয়ালটা তাড়াতাড়ি করার জন্য এখানে 2টা বাটন দিলাম। তারপরে আপনার অ্যাপ ক্রিয়েটরে ক্লিক করতে পারেন, সমস্যা নাই। তাছাড়া এর আগে আরেকটু কাজ বাকি আছে, তা হচ্ছে পিকচারটা কিভাবে অ্যাড করবেন। হ্যাঁ, পিকচারটা অ্যাড করার জন্য দেখলেন যে প্রথমে এই পিকচার গ্রুপ 1, এখানে নেম বিউটিফুল পিকচারে আপনি কোনগুলি এই পিকচার অ্যাড করবেন। দেখলেন এখানে ফোল্ডারের মতন একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার যে ফোল্ডারে ইমেজটা আপনি দিতে চান সেই ফোল্ডারে যাবেন। তারপরে এখানে দেখবেন কোথায় আছে, আমি এখান থেকে সিলেক্ট করব। আমি এখানে মূলত পাচ্ছি না, না পারার কারণে আমি একটু লেট হয়ে যাচ্ছে। ওকে, সমস্যা নেই। আপনি যদি তবুও যদি না পান তাহলে এখানে, আচ্ছা আমি এখানে তৈরি করেছিল, আমি ধরে নিলাম এই 2টা পিকচারই অ্যাড করে নেব। হ্যাঁ, একটা তারপরে আরেকটা নেব, ওইটাও পরবর্তীতে নিয়ে নিলাম। তো দেখলেন এখানে 2টা পিকচার অ্যাড হয়ে গেছে। সেকেন্ড বারের মতো নাইস পিকচারে যেটা আছে গ্রুপ 2, এখানে নাইস পিকচার যে বাটনটা তৈরি করলেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে দেখলেন এখানে আরও 2টা পিকচার চলে আসলো। আমি আরও কয়েকটা ইমেজ নিয়ে নেই, দেখি ডাউনলোডে আমার কি কি ইমেজ আছে। না, আমার ডাউনলোডে কোনো ইমেজ নাই। আচ্ছা, আমি আপনাদেরকে দেখানোর জন্য মূলত এখানে ডেমোভাবে দেখাচ্ছি অ্যাকাউন্টটা কিভাবে এই সফটওয়্যারটি তৈরি করে নিচ্ছি। এখান থেকে আমি ওইটাই সিলেক্ট করব, সিলেক্ট করলাম। এখানে টি আইকন নামে একটা চলে আসছে, এখানে একটা দিলাম, ফার্স্টে 2টা দিলাম। এখানে সব কাজ কিন্তু আমার ওকে হয়ে গেছে। এখন আমি ক্রিয়েট ট্যাব তৈরি করব, এবং ক্রিয়েট ট্যাব তৈরি করার জন্য ক্রিয়েট ট্যাব বাটনে এখানে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাপ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখলেন এখানে ক্রিয়েটিং দ্য অ্যাপ তৈরি হচ্ছে। অ্যাপটি কিছুক্ষণ ওয়েট করেন, ওয়েট করার সাথে সাথে দেখবেন আপনার একটি সফটওয়্যার তৈরি হচ্ছে। ফার্স্টে যে সফটওয়্যারটি থাকবে, যে আইকন, এটি দেখে আপনারা সরাসরি বুঝতে পারবেন। দেখলেন অ্যাপ ক্রিয়েটর সাকসেস, মানে কি আপনার সফটওয়্যার তৈরি করা হয়ে গেল। এখন আমি ক্লোজ বাটনে চাপ দিলাম। ক্লোজ বাটনে চাপ দেওয়ার সাথে সাথে দেখলেন এখানে কোথায় এই সফটওয়্যারটি পাবেন, তাহলে এখানে ভিউ লেখা আছে। হ্যাঁ, এই ভিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার যে আইকনটা দিলেন ব্যাকগ্রাউন্ড, এই সফটওয়্যারটি এখানে খুঁজবেন 3টার মধ্যে। এই 3 ক্যাটাগরি সফটওয়্যার কিন্তু তৈরি করতে পারবেন। আর এটা এই ফাইলগুলোর মধ্যে কোনটা আছে, এটা পিকচার অ্যাপ, যেটা এখানে ক্লিক করবেন। পিকচার অ্যাপে ক্লিক করার সাথে সাথে দেখলেন টিউটোরিয়াল ফোর্স, আমি কি এই ব্যাকগ্রাউন্ডটি দিয়েছি? হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডটি যদি দিয়ে থাকি তাহলে এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে ইনস্টল নামে একটা আইকন আছে, এখানে ক্লিক করব। হ্যাঁ, আমি ইনস্টল বাটনে ক্লিক করলাম। ইনস্টল করার সাথে সাথে দেখবেন এখানে ইনস্টল হয়ে যাচ্ছে, এখানে সরাসরি ইনস্টল হচ্ছে। আর দেখলেন উপরে ইনস্টলিং লেখার উপরে টিউটোরিয়াল ফর 780 আমার চ্যানেলের লোগো দিয়ে আমি একটা সফটওয়্যার তৈরি করে ফেলছি। তাছাড়া এর সাথে সাথে এর পুরাটা সফটওয়্যারের নামও তৈরি হয়ে গেছে। দেখেন টিউটোরিয়াল ফর 780 তৈরি হয়ে গেল। এখন আমার এই সফটওয়্যারটি ইনস্টলিং হচ্ছে, কিছুক্ষণ ওয়েট করি। এভাবে আপনারা যে কোনো সফটওয়্যার ইচ্ছা অনুযায়ী যে কোনো নাম দিয়ে তৈরি করলেন, আর লোকে বলবে এই সফটওয়্যার কে তৈরি করলো। আপনারা হইতে পারে আপনার বন্ধুরা কেউ দেখলো, দেখার সাথে সাথে বললো আসলে এই সফটওয়্যারটা কীভাবে আপনার নিজের নামে, আমার নিজের ছবিটুকু দেখা যাচ্ছে এখানে, আমার ব্যাকগ্রাউন্ডও দেখা যাচ্ছে, আপনি নিজের কীভাবে তৈরি করলেন। আসলে হ্যাঁ, একটা নতুন অবশ্যই টিপস আছে, তাই কীভাবে আপনার এই জিনিসটা এর সাহায্যে আপনারা তৈরি করতে পারবেন। আসলেই সবাই আশ্চর্যের বিষয় হয়ে থাকবে। আমি এখন সরাসরি টিউটোরিয়াল ফোর্সের মধ্যে ঢুকবো। আমি ঢুকার সাথে সাথে দেখবেন একটা এরকম ইন্টারফেস প্রদান করবে আপনাদের সামনে।
হ্যাঁ, প্রথমে দেখলেন বিউটিফুল পিকচার, তারপর নাইস পিকচার। এখান থেকে দুটি বাটনে আমি তৈরি করেছিলাম। দুটি বাটনের মধ্যে ফার্স্টে আমি ক্লিক করলাম বিউটিফুল পিকচার, দেখলেন এই বাটনে ক্লিক, এই বাটনগুলি কিন্তু আমি তৈরি করছিলাম। তৈরি করার সাথে সাথে দেখলেন দুটি পিকচার, দুটা যেটা অ্যাড করছিলেন এই দুটাই এখানে দেখা যাচ্ছে। এখানে এখানে দেখেন উপরে প্লে লেখা আছে, স্লাইড আছে, এখান থেকে আপনি যেভাবে এখানে দেখতে পারেন। তারপরে প্লেতে আমি চাপ দিলাম, দেখলেন কি সিস্টেমে বিভিন্নভাবে এই অ্যানিমেশন প্রদান করছে। হ্যাঁ, এইভাবে আমি ভিডিওটা আসলে শর্টকাট ভাবে আপনাদের দেখাচ্ছি, পরবর্তীতে একটু ব্যাপক আকারে আরেকটু টিউটোরিয়াল তৈরি করবো আপনাদের জন্য। তারপরে আমি নাইস পিকচারে ক্লিক করব। নাইস পিকচারে ক্লিক করার সাথে সাথে এইখানে আরেকটা যে পিকচারগুলি আমি অ্যাড করা হয়েছিল, তাহলে এই পিকচারটা এখানে চলে আসলো। দেখুন এখানে ডট বাটনে আমি 3টা ডট বাটন ক্লিক করার সাথে সাথে স্কেল আছে, রেট আছে, ফেড আছে, ক্লিপ আছে, যে কোনো একটা সিলেক্ট করে আপনি এভাবে দেখতে পারেন। স্লাইড, আমি স্লাইডে ক্লিক করলাম, স্লাইড শো করবে, প্লেয়ারে ক্লিক করলে বিভিন্নভাবে এভাবে আসতে পারে এইভাবে। তাহলে এভাবে মূলত আপনারা এভাবে বিভিন্ন গ্যালারি তৈরি করতে পারেন। আর গ্যালারিটা এভাবে স্ট্যান্ডার্ড আকারে তৈরি করে নিতে পারেন। আপনার যেভাবে হোক সাজানোর মাধ্যমে আপনারা এভাবে সফটওয়্যার বিভিন্ন আকারে তৈরি করতে পারেন, বিভিন্ন ক্যাটাগরি। তাছাড়া আপনাদের ফার্স্টই বলে দিয়েছিলাম, এগুলো বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন অপশন দেওয়া আছে। এইভাবে বিভিন্ন ক্যাটাগরি আপনারা খুব সহজে 5 মিনিটের কম সময় আপনি তৈরি করে দেখাতে পারেন। আজকে এই পর্যন্তই।